Hi guys, assalamu alaikum. This is Nazimuddin Rida. Welcome to my another blog video. This is not now. আজকে চলে এসেছি নদীর আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। কারণ নদীর আসল সৌন্দর্য হচ্ছে একের পর এক ঢেউ যখন এসে কিনারে আছড়ে পড়বে তখন নদীর যে একটা সৌন্দর্য সেটাই ফুটে ওঠে। আর আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাবো। কারণ আমরা জানি যে সামান্য এই সমুদ্রের গর্জন দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার, কুয়াকাটা এবং বিভিন্ন সমুদ্র অঞ্চলে মানুষ যায়, কিন্তু এই মেঘনা নদীতে এমন কিছু অঞ্চল আছে, এমন কিছু পয়েন্ট আছে যেখানে দাঁড়ালে আপনার কাছে অনুভূতি হবে যে আমি আসলেই সি বিচে দাঁড়ায় আছি। আর এইটা তেমনই একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা আসলে আমিও জানতাম না। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এইখানকার এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা ভিউ যেটা আসলে সচরাচর পাওয়া যায় না। তো বাট আজকে এইখানে এসে মনে হচ্ছে যে আসলে আমি বড় কোনো সমুদ্রে এসে ভ্রমণ করতেছি, আর সেই ভ্রমণের এক্সপিরিয়েন্সটা আমি এইখান থেকে অনুভব করতে পেরেছি। তো যারা আসলে এখানে আসেন নাই তারা অবশ্যই আসবেন। এটা একদমই সহজ, যেটা পাড়াদিকে তেমনই থেকে একদম সোজা নদীর পাড় দিকে গেলেই এদিকে দেখবেন যে সমতল জায়গা। তো আসলে ঢেউগুলা তখনই বোঝা যায় যখন সমুদ্রর সমতল জায়গার মধ্যে যখন ঢেউটা এসে বাড়ি দেয় তখন অনেক দূর যায়, আবার যখন সাগরে টান দেয় তখন কিন্তু আবার সাগরের পানির দিকে স্রোতের মতো ভেসে যায়। তো আসলে এই বিষয়গুলো একমাত্র আমরা দেখেছি যে কক্সবাজারে অনেক বড় বড় ঢেউ আসে, তার মধ্যে একটা আলাদা একটা ফিল আসে, কারণ ওইটা সমতল একটা জায়গার কারণে আরও বেশি ভালো লাগে। আর যখন আপনি পানির মধ্যে দাঁড়াবেন তখন ঢেউ এসে যখন আপনার পায়ের মধ্যে পাতা দিয়ে বাড়ি দিবে তখন কিন্তু আলাদা একটা মানে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের এখানে এসে আমার কাছে অত্যন্ত অনেক বেশি ভালো লেগেছে। তো আসলে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানি না, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখানে যারা আসেন নাই তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন।